ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জেএসডব্লিউ ইনফ্রা সেক্টরের কিন্তু একটা ভালো কোম্পানি বলতে পারেন জেএসডব্লিউ ইনফ্রা, যেখানে কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে। দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 5.5%-এর ওপরে এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানির মার্কেট ক্যাপ কত 68,000 crore। তো কোম্পানিটা আমরা লাস্ট এক বছরে দেখতে পারবো দেখুন 112% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার এখনও তেমন উন্নত নয়। তো ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু গভর্নমেন্টকে ব্যাপক ক্যাপেক্স করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট তার কাজ করছে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। কি এলএনটি বলুন, কি জেএসডব্লিউ ইনফ্রা বলুন, কি আইআরবি ইনফ্রা বলুন। তো শুধু এই কটা না, যতগুলো কোম্পানি আছে ভালো অর্ডার পাচ্ছে এবং কাজ করছে। তো এই কোম্পানিটা আজকের দিনে কেন এতটা রিটার্ন দিচ্ছে চলুন একটু দেখে নিই। দেখুন জেএসডব্লিউ ইনফ্রা অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে না, তাদের কাছে কিন্তু ফান্ডের রিকোয়ারমেন্ট দরকার হয়। তো এই কোম্পানিটা ফান্ড রাইজের কথা আলোচনা করছে। ম্যানেজমেন্ট সেজ অন ডিসকাশন আন্ডারওয়ে, অর্থাৎ এখনও কিন্তু এটা ফাইনাল খবর নয়, আলোচনার মাধ্যমে চলছে। নিউজটা আজকেরই নিউজ পাওয়া যাচ্ছে ওখান থেকে সিএনবিসি টিভি 18-এর মাধ্যমে, যেখানে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট বলছে কত 5,000 crore ফান্ড রাইজের কথা ভাবছে। কী করে? লাইকলি টু ভায়া কিউআইপির প্রসেস। দেখুন সিএনবিসি টিভি 18-এর রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী কিন্তু এই যে কিউআইপি প্রসেসে তারা ফান্ড রাইজ করতে চলেছে, এটা কিসের জন্য? ক্যাপেক্সের জন্য, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ ছাড়াও এই যে জেএসডব্লিউ ইনফ্রা, এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট পোর্ট অপারেটর কোম্পানি, যেখানে স্যার এই খবর চলতে, অর্থাৎ এই খবর বলতে মিনস 5,000 crore যে কিউআইপি প্রসেসে ফান্ড রাইজের কথা ভাবছে, এই খবর চলতে আজকে কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ফান্ডের দরকার, একটু আগে বললাম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি, ফান্ডের সবসময় তাদের দরকার। তো সেই জায়গায় তিনি ফান্ড রাইজের কথা বলছে বলেই কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কারণ সেই ফান্ডটা কিন্তু কোম্পানির বিজনেসেই লাগবে। স্যার এশিয়ান পেন্ট দেখাবে দেখুন পেন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি আজকের দিনে 2%-এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 দিনে দেখাবে 4.5%-এর কাছাকাছি, এবং লাস্ট এক মাসে দেখাবে কোম্পানিটা কিন্তু 10%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। পেন্ট সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি বার্জার পেন্ট, এই কোম্পানিটাকেও দেখাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে 3%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। আমরা যদি এই কোম্পানিটাকেও দেখাবে দেখুন লাস্ট এক মাসে 17 প্রায় 18%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কেন দেখাচ্ছে? স্যার পিডিলাইট এই কোম্পানিটা কিন্তু দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 1%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 2%-এর ওপরে চলে গেছিলো, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। তো এই তিনটে কোম্পানি কেন এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকেও যদি আপনি লাস্ট এক মাসে দেখাবে কোম্পানিটাও 7% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, হেভি রিসেন্ট। দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু একটাই, কারণ হচ্ছে ক্রুড অয়েল, যেখানে ব্রেন ক্রুড যেটা আমাদের দেশ পারচেস করে। তো আজকে 1.49% একটা আপসাইড মুভমেন্ট দেখানোর জন্য 70-র ওপরে এসছে। এই ক্রুড অয়েল ব্রেন ক্রুড কিন্তু 70-র নিচে চলে এসেছিলো। তো এর সাথে ওই কোম্পানিগুলো কি রিলেটেড দেখুন, ওই কোম্পানিগুলো কি পেন্ট সেক্টরের কোম্পানিগুলো বলুন, কি পিডিলাইট বলুন, এই কোম্পানিগুলোর কিন্তু মেইন যে র মেটেরিয়াল সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো কাঁচামাল ক্রুড অয়েল সস্তা হলে স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলো তো ভালো মুভমেন্ট দেখাবে। কারণ ক্রুড অয়েল সস্তায় পাচ্ছে মানে কোম্পানির প্রফিট কিন্তু ভালো হবে, কারণ কোম্পানির যে প্রাইস সেই প্রাইস কিন্তু কোম্পানির একই জায়গায় রয়েছে। তো সিমিলারলি যখন ক্রুড অয়েলের দাম বাড়ে তখন কিন্তু এই কোম্পানির প্রফিট কমে, তাই জন্য কোম্পানিগুলো নিচেও এসেছিলো। আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু এই কোম্পানিগুলো খুব বাজে হয়ে পড়েছিল, পড়ার পিছনের কারণ কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়া। তো এখন কমছে, তাই কোম্পানিগুলো সেলিব্রেট করছে। তবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু কি এশিয়ান পেন্ট বলুন, কি বার্জার পেন্ট বলুন, কি পিডিলাইট বলুন, এভারগ্রিন স্টক। তো স্যার ওই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। সুজলন এনার্জি দেখুন আজকের দিনও দেখাবে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছিল, কোম্পানিটা গতকাল 5% আপার সার্কিট মেরেছে। তো আমরা যদি 5 দিনে দেখাবে কোম্পানিটা কিন্তু কত এখানে 8.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে।
তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কালকেও আলোচনা করেছিলাম। দেখুন কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে বলে কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন লাস্ট 5 বছরে 2735% রিটার্ন দিয়েছে। তো স্যার আজকের দিনেও এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ এনটিপিসির সাবসিডিয়ারি এনটিপিসি গ্রিন এনার্জি থেকে কিন্তু এই কোম্পানিটা একটা লার্জ উইন এনার্জির অর্ডার পেয়েছে। এই কারণে স্যার দিগ্গজ ব্রোকিং হাউস আইসিআইসিআই সিকিউরিটিস এই কোম্পানিটার কিন্তু টার্গেটকে বাড়িয়েছে। যেখানে আগে টার্গেট কত দিয়েছিল 70, সেখান থেকে বাড়িয়ে কত করেছে 80। কিন্তু কোম্পানি আজকে 5% আপার সার্কিট মারার পরে 80-র উপরে চলে গেছে। স্যার এনটিপিসির থেকে কত মেগাওয়াটের অর্ডার পেয়েছিল? 1166 মেগাওয়াটের অর্ডার পেয়েছে উইন্ড এনার্জির। এটা কিন্তু সবচেয়ে বড় অর্ডার বলতে পারেন সুজলান এনার্জির জন্য। মূলত এই কারণেই কিন্তু কোম্পানি আজকেও 5% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার ভালো কোম্পানি ভালো অর্ডার পাবে, ভালো মুভমেন্ট দেখাবে, এটাই স্বাভাবিক। তো এই কোম্পানিটা বিজনেস কী করছে সেটা আগে জানুন স্যার, বুঝুন, তারপরে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন। অটো এনসিলারি কোম্পানি সোনা কমস্টার দেখলে দেখা হবে। দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 1.5%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অটো এনসিলারি এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। যেখানে আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 20%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 98% রিটার্ন দিয়েছে। তবে স্যার কোম্পানিটা কিন্তু 5 বছর এখনও পূর্ণ হয়নি। কোম্পানিটা 2021-এ মার্কেটে এসেছিল। তো সেখান থেকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা মার্কেটে লিস্ট হয়েছে, ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। মুভমেন্ট দেখানোর পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কোম্পানিটা পড়েছে, এখন কিন্তু আবার ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন অটো এনসিলারি কোম্পানি কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে বা দেখানোর চেষ্টা করছে, সেই অনুযায়ী কোম্পানি কিন্তু কাজ করছে। কেন বলছি? কারণ ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু, যে অটো সেক্টরের কোম্পানিগুলো আছে না, এইসব কোম্পানিগুলোর কাছ থেকেই কম্পোনেন্ট নিয়ে কিন্তু সেগুলো অ্যাসেম্বলিং করে তারপরে তাদের কার ম্যানুফ্যাকচারিং করছে। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকে একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন আজকে এই কোম্পানিটা 3%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু কোম্পানিটার ফান্ড রাইজ কত 2400 কারোর কিউআইপি প্রসেসের মাধ্যমে। তো এই ফান্ড রাইজের কথা কিন্তু আমরা আগেই জেনেছিলাম, যেখানে কোম্পানি কিন্তু কমপ্লিট করে ফেলেছে। দেখুন সাকসেসফুলি তারা কমপ্লিট করেছে কিউআইপি প্রসেসের মধ্যে 2400 কারোরের ফান্ড রাইজের। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটা উপরে উঠেছিল, তারপর প্রফিট বুকিং হয়েছে, আবার কিছুটা উপরে উঠেছিল। তো অবশেষে কিন্তু ক্লোজিং দিয়েছে কততে 1.21% ওপরে। তো স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটাও কিন্তু বেস্ট কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। স্যার বাজাজ হাউজিং ফাইন্যান্স আজকের দিনে কোম্পানিটার আইপিও কিন্তু বিড ক্লোজ হতে চলেছে। যেখানে জিএমপি যদি আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি তাহলে দেখা যাবে গ্রে মার্কেট প্রিমিয়াম 65 বলছে, কোম্পানির ফ্লোর প্রাইস কত আছে 70। তো অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রায় 90% কোম্পানিটা কী করছে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। এটা কিন্তু লিস্ট হতে 100% হয়ে যেতে পারে। তো যারা পাবেন তাদের কিন্তু 7 দিনে পয়সা ডবল। সে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এখনও পর্যন্ত যা ডেটা শো করছে 25 গুণ কিন্তু বেশি সাবস্ক্রিপশন, ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে এই কোম্পানিটা। তো একটা আইপিওর জন্য কিন্তু বলতে পারেন 25 জন রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে আইপিওর অ্যালটমেন্টটা পাওয়া এটা কিন্তু একটু টাফ হয়ে গেছে। এটা সর্বশেষ ডেটা অনুযায়ী কিন্তু আরও বাড়তে পারে। তবুও দেখে রাখুন আইপিও পাবেন কবে বা জানতে পাবেন কবে যে আপনি আইপিওটা পাচ্ছেন কি না 12 তারিখে এবং লিস্টিং হবে 16 তারিখে। যারা আইপিও পাবেন না তাদের 13 তারিখে কিন্তু টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে হিট করে যাবে। পিএনজি জুয়েলারি আইপিও আজকে দ্বিতীয় দিন। তো এই আইপিওটারও গ্রে মার্কেট যদি প্রিমিয়াম দেখলে দেখা যাবে কত 255, ফ্লোর প্রাইস 480। তো স্যার প্রায় 55% কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। তো এই জুয়েলারি কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বিডের জন্য, যেখানে এখনও পর্যন্ত একদিন সময় রয়েছে। লেটেস্ট ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে দেখুন আজকে দ্বিতীয় দিন 5.5%-এর ওপরে কিন্তু ওভার সাবস্ক্রিপশন হয়েছে। তো এই কোম্পানিটা কালকে পর্যন্ত আপনি বিট করতে পারবেন। অ্যালটমেন্ট 13 তারিখে জানতে পারবেন এবং লিস্টিং হবে 17 তারিখে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।